নওগাঁ পৌর ক্রিকেট নার্সারির সাবেক ছাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভূগোল জুলকার নায়েক মাহমুদকে। আসসালামু আলাইকুম। উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অভিভাবক ভূমিকাবৃন্দ, প্রভাব সংসদের উপদেষ্টা মণ্ডলী এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে শুভেচ্ছা। তো প্রথমেই আমার সবচেয়ে বড় পরিচয় গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি নওগাঁর ছেলে। আমি প্রবাহ ক্রিকেটের নার্সারি স্কুলের একজন ছাত্র, একজন রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র, একজন বাংলাদেশি। তো আজকে এখানে আমার আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি অনেকবার করে স্যারকে বলেছি, আঙ্কেলকে বলেছি যে এত আয়োজনের দরকার নেই, তারপরও যে এত কিছু করে আমার জন্য সংবর্ধনার আয়োজন করছেন, এই জন্য আমি আসলে গর্বিত বোধ করছি। আর তোমরা যে সবাই এখানে আছো, আমি আসলে প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম যে আমি জাস্ট গিয়ে একটু দেখা করে ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে চাই। তো সেটাই আসলে আমার একমাত্র যাওয়া ছিল, যে এখানে গিয়ে যারা এখন ছোট ছোট ছাত্রছাত্রীরা আছো তাদের সাথে কথা বলা, একটু সময় স্পেন্ড করা। আর তো তোমরা যে আছো এখানে, এটা খুবই ভালো লাগছে আমার। তো প্রথমে একটু স্মৃতিচারণ না করলে হয় না। যেমন এখানে উপস্থিত দেখতে পাচ্ছি শিমু ম্যাডামকে। তো ম্যাডাম আসলে ছিলেন আমার প্রথম ক্লাস টিচার। আমি যখন প্রথম প্রভাব স্কুলে ভর্তি হয়েছিলাম প্লেতে, তো ম্যাডাম প্রথম ক্লাস টিচার ছিলেন। তো তখন তো অনেক কান্নাকাটি করতাম। আম্মু বাইরে দাঁড়িয়ে থাকতো, কিছুক্ষণ পর পর মনে হয় কান্নাকাটি করার জন্য ম্যাডাম আমাকে নিয়ে আবার আম্মুর সাথে দেখা করে নিয়ে আবার ভিতরে বসাতেন। তো এরকম একেবারে ছোট বেলার যে মেমোরিগুলো আমার এই প্রভাব স্কুলে। তখন এই বিল্ডিংটা ছিল না, সামনে সম্ভবত আরেকটা বিল্ডিং ছিল ছোট, সেখানে আমার ক্লাস করা শুরু। তো সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে তারপর কেডি স্কুলে পড়েছি, অন্য জায়গায় পড়েছি। কিন্তু আসলে বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান বাবা মার, তারপরে শিক্ষক শিক্ষিকাবৃন্দের এবং যারা তোমাদেরকে উৎসাহ দেয়, বন্ধু বান্ধবদেরও। তো অবশ্যই তাদেরকে সম্মান করবে। এবং শিক্ষক শিক্ষিকাগণ, আমার যেটা মনে হয় যে ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করার যে ব্যাপারটা, এটা খুবই কাজে লাগে। যেমন এখানে শুধু শিমু ম্যাডাম না, রেবা ম্যাডাম ছিলেন, কবির স্যার ছিলেন, জলিল স্যার ছিলেন, তারপরে দেলোয়ার স্যার ছিলেন। অনেক আগের তো এই জন্য সবার নাম মনে পড়ছে না স্যার, কিন্তু যাদের মেমোরি একেবারে গেঁথে আছে তাদের কথা মনে পড়ছে। যেমন আরেকটা ঘটনা মনে পড়ে যে সেটা 94 সালে, তখন আমি প্লেতে পড়তাম। ফুটবল খেলা হচ্ছিল। তো ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় কবেজ স্যার ছিলেন, উনি ব্রাজিলের সাপোর্টার। তো উনি ব্রাজিলের একটা ছোট্ট একটা ব্যাজ আমার শার্টে লাগিয়ে বলছে, আজকে থেকে তুমি ব্রাজিলের সাপোর্টার। তো তারপর থেকে আমি এখন ব্রাজিলের সাপোর্টার, সেটা এখন। তো এইভাবে আসলে এক একজন শিক্ষক শিক্ষিকার বিভিন্ন স্মৃতি আসলে মনের মধ্যে গেঁথে যায়। তো সেইটাকে তোমরা সবসময় ক্যারি করবে। আর তাছাড়া আমার মনে হয় যে সবার মধ্যে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, নিজে যে খুব বড় পর্যায়ে আছে তা না, কিন্তু যেখানেই যাও তার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ তা জাহাঙ্গীর আঙ্কেলও বলছিলেন যে প্রতিযোগিতার দরকার, কিন্তু প্রতিহিংসার দরকার নেই। তোমরা ক্লাসের একটা কম্পিটিশনে অবশ্যই প্রতিযোগিতা থাকবে, কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের সাথে একসাথে মিলেমিশে তোমাদেরকে বড় হতে হবে। তুমি প্রথম হলে যে আরেকজন তোমার সমান হতে পারবে না, তাকে দাবিয়ে রাখতে হবে, এরকম মন মানসিকতা আসলে দরকার নেই। তোমরা একসাথে সবাই বড় হলো। যেমন এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যখন ক্যাডেটে পড়তাম। ছোটবেলায় তো আসলে এটার অত মানে ভূমিকা দেখা যায় না, কিন্তু ক্যাডেটে যেমন আমাদের একজন বন্ধু ছিল, সে কিছু বিষয় খুব ভালো পারতো। তো আমরা সবাই তার কাছে যেতাম যে তুই আমাকে একটু এটা বুঝিয়ে দে। তো সে আমাদেরকে বুঝিয়ে দিত, আমাদেরও পড়াশোনা ভালো হতো, আবার তার সে যে জানে এটা তারও চর্চা হতো। সো তুমি কাউকে হেল্প করলে যে তুমি তোমার কোনো কিছু কমে যাচ্ছে, ব্যাপারটা এমন না। সো সবসময় আমার মনে হয় যে বন্ধু বান্ধবদেরকে হেল্প করবে, নিজেরাও ভালো করার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস, সেটা কোনো কিছুর প্রতি কিউরিয়াসিটি থাকা, আগ্রহ থাকা। যেমন ছোটবেলা থেকে আমার কিছু কিছু বিষয়ে আগ্রহ ছিল। সেই বিষয়গুলো যেমন ছবি আঁকা বা গান বা অন্যান্য এই জিনিসটা কেমন করে কাজ করে। আমার মনে আছে যে যদিও এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সব কাজই কম্পিউটার নিয়ে, আমার প্রথম কম্পিউটারের সাথে পরিচয়
সেই 4 কি 5 বছরে আব্বুর ডায়াগনস্টিক সেন্টারে প্রথম মনে হয় নগের প্রথম কি দ্বিতীয় একটা কম্পিউটার কেনা। আব্বুর আবার ডাক্তার হওয়ার পরে হচ্ছে এই বিভিন্ন কম্পিউটারের প্রতি অনেক শখ ছিল। তো তখন প্রথম কম্পিউটার কিনে আমি আব্বুর সাথে সপ্তাহে মনে হয় 1 কি 2 দিন আব্বুর ডায়াগনস্টিক সেন্টারে যেতাম, রুগী দেখা হলে আমি বসে বসে কিছুক্ষণ কম্পিউটার গেম খেলতাম। তো এইটা ছিল আমার প্রথম কম্পিউটারের সাথে পরিচয়। তখন সাদা কালো মনিটর ছিল, ছোট ছোট প্রিন্স অফ পার্সিয়া একটা কি গেম ছিল, এগুলো 2-1টা করে খেলতাম। এখন তো তোমাদের কাছে এগুলো মনে হবে যে কি বলতেছে, ফোনেই তো গেম খেলা যায়। তো ব্যাপারটা এত সহজলভ্য ছিল না। তখন হচ্ছে কম্পিউটার কেবল প্রথম এসেছে, তারপরে হচ্ছে আমার আগ্রহ দেখে আব্বু 98 সালের দিকে মনে হয় একটা কম্পিউটার কিনে দেয়। তো সেই কম্পিউটারেও বসে বসে একটু গেম টেম খেলতাম, ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করতাম এসে। তো আমার মনে হয় যে অভিভাবকা বৃন্দের যে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হচ্ছে তাদের ছেলে মেয়ে যেই দিকে হচ্ছে আগ্রহ আছে তাদেরকে সাহায্য করা। যেমন হ্যাঁ, অবশ্যই বাজে বিষয়গুলো প্রিভেন্ট করতে হবে, কিন্তু কারো যদি কোনো ভালো দিকে আগ্রহ থাকে, যেমন আমার আগ্রহ ছিল কম্পিউটারে বসে ওই যে একটু আঁকাআঁকি করা, হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে বসে কিছু লেখালেখি করা। তো সেই বিষয়গুলোর জন্য কম্পিউটার থাকায় আমি জিনিসগুলো তখন সেই ছোট থাকতে 7-8 বছরে শিখতে পেরেছি। এখন হয়তো তোমাদের আরও সেই বিষয়গুলো ইজি। আমার মনে হয় যে সবাইকে উৎসাহিত করার বিষয়টা সবার কাজে দিবে। এই এই ব্যাপারটা হচ্ছে সবার মাথায় রাখা উচিত, এবং তোমরা অবশ্যই বাবা মা যেটা বলবে সেটা শুনবে, শিক্ষক শিক্ষিকারা যেটা বলবে সেটা শুনবে। অবশ্যই ছোটবেলায় একটু দুষ্টুমি করে সবাই, সেটা বুঝে শুনে দুষ্টুমি করতে হবে, যাতে বেশি সবাইকে যাতে মানে সমস্যার মধ্যে না হয়। আর এদিকে হচ্ছে আমি আজকে আসার যে প্রথম মানে ইচ্ছা, এর আগেও একবার এসেছিলাম, তখন হচ্ছে কেবল এই বিল্ডিংটা মনে হয় হচ্ছিল। যখন কাজটা শুরু হয়েছে তখন একবার ঘুরে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। এখন বিল্ডিং হয়ে এতগুলো ক্লাস হয়েছে, তোমাদের এখানে কম্পিউটার আছে বা এগুলো দেখে খুবই ভালো লাগছে। আর জাহাঙ্গীর আঙ্কেল যেটা বলছিলেন যে সামনে একটা উদ্যোগ নিচ্ছে এখানে একটা হেলথ কমপ্লেক্স করা, খুবই সুন্দর উদ্যোগ। তো সেটা শুনে আমি আসলে আপনাকে বলেছিলাম যে কোনোভাবে যদি হেল্প করা যায় সেই হেল্প করা। তো এটা খুবই সামান্য একটা হেল্প করা, কিন্তু অবশ্যই শুধু আমি না, যারা এরকম প্রবাহ স্কুলের ছাত্রছাত্রী আছে, তোমরা বড় হবে এক সময়, তোমাদের মানে রুটকে ভুলে গেলে হবে না। তোমরা সেই বিষয়গুলোকে আমি যেমন এখন বিদেশে থাকি, কিন্তু বিদেশে থাকলেই যে আসলে দেশকে সাহায্য করতে পারবে না ব্যাপারটা কিন্তু এমন না। বিদেশে গিয়েও দেশকে সাহায্য করা যায়, দেশে থেকেও দেশকে সাহায্য করা যায়। যেমন ছোট একটা এক্সাম্পল, যেমন আমি যখন সাউথ কোরিয়াতে পড়াশোনা করতাম তখন হচ্ছে এই যে প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করতে করতে মনে হলো যে এই এখন তো ইউটিউবে তোমরা অনেক ভিডিও দেখতে পাও যে এটার টিউটোরিয়াল ওটার টিউটোরিয়াল, এখন ধরো 10 মিনিট স্কুল আছে বা অনেক কিছু। তখন এত কিছু ছিল না। যেমন প্রোগ্রামিং শেখাটা তো আসলে সবারই মনে হয় যে অনেক ভীতিকর কঠিন একটা ব্যাপার, আর ইউটিউবে যেসব কন্টেন্ট ছিল সব ইংলিশে। তো আমি ধরো বাংলায় কিছু কন্টেন্ট বানাতাম। তো সেই সময় 2013-14 দিকে বানাতাম, সেইগুলো দেখে অনেকের সাহায্য হয়েছে, অনেকে পার্সোনালি মেসেজ দেয় যে ভাইয়া আপনার টিউটোরিয়ালটা দেখেই শিখেছি, এখন হয়তো অনেকে অনেক বড় জায়গায় জব করছে, এরকম অনেক আছে। তো সেই বিষয়গুলো ভালো লাগে। তো এখন ধরো সেই বাংলায় টিউটোরিয়ালগুলো না থাকলে হয়তো বা একটা ছেলে মেয়ে হয়তো বা সে এই দিকে আসতে পারতো না। তো আমার মনে হয় যে যতটুকু হেল্প করতে পেরেছি, যে তোমার জায়গা থেকে বাংলায় টিউটোরিয়াল বানিয়ে তোমরাও বিভিন্নভাবে এরকম দেশকে সাহায্য করতে পারবা, তোমাদের ছোট ভাই বোনদেরকে সাহায্য করতে পারবা, এবং এলাকার মানুষজনকে সাহায্য করতে পারবা। এই বিষয়গুলো একটু মাথায় রেখো। আর এই যে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগটা, এটা অবশ্যই একটা খুবই ভালো উদ্যোগ। ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আঙ্কেল, এবং বাকি যারা এর সাথে জড়িত সবাইকে। এরকম আসলে ভালো উদ্যোগ নেওয়া খুব দরকার। যেমন সেদিকে আমি বাসায় গল্প করছিলাম যে এরকম আগে নবে অনেক ক্লাব ছিল, আগে প্রবাহ ক্লাব ছিল, খেলাধুলা হতো, ক্রিকেট দেখতাম, যেমন ভিক্টোরিয়া ক্লাব, ছবিকা ক্লাব, কোনো ক্লাবই কিন্তু নেই মনে হয় এখন, যতদূর জানি, বা এরকম অ্যাক্টিভলি মানুষের জন্য করার কোনো আমি হদিস আছে কিনা জানি না। বাট প্রবাহ সংসদের যে এবং প্রবাহ ক্লাবের যে সবার উদ্যোগটা, যে একটা ভালো কিছু করার, একটা স্কুল মেনটেন করার, একটা স্বাস্থ্য কমপ্লেক্স বানানোর, বা আঙ্কেল বলছিলেন যে বিনামূল্যে রোগীদেরকে সুবিধা দেওয়া, এই বিষয়গুলো আসলে একটা জায়গাকে ডিফারেন্সিয়েট করে অন্য একটা জায়গা থেকে। তো আমার মনে হয় যে তোমরাও এরকম ভালো ভালো কাজের সাথে জড়িত থাকবে, অংশ নিবে, এবং সামনে আরো দেশটাকে সুন্দর করে গড়ার জন্য একজন ভালো মানুষ হবে, এটাই আসলে সবার কাছে প্রত্যাশা। আর আবারও সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং তোমাদের সবাইকে উপস্থিত থাকার জন্য, এবং স্যারদের ম্যাডামদেরকে এবং সবাইকে এখানে আজকে আমাকে বরণ করে নেওয়ার জন্য। সবার জন্য উত্তর
সাফল্য কামনা করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমাপনী বক্তব্য রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি নওগাঁ প্রবাহ সংসদের সাধারণ সম্পাদক ও প্রবাহ হেলথ কমপ্লেক্স